ছোট্ট করে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এফসিটিসির এই যে ভারী ভারী বিষয়গুলোকে সহজ করে যদি বলি, এটি হচ্ছে আমাদের গোটা দুনিয়াতে তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বাইবেল। তামাক কোম্পানির সাথে এইভাবে সরকার বসতে পারবে না যেটাতে জনস্বাস্থ্য ক্ষতিকর করে এমন কোনো কিছু তারা করতে পারবে না। কিন্তু দুঃখজনক দিক হলো যে আলোচনায় এসছে সেটা হচ্ছে এই যে টাস্ক ফোর্স কমিটি করেছে, সেই কমিটি মাননীয় অর্থ উপদেষ্টার নেতৃত্বে যেটি হয়েছে, তিনি বলছেন যে অধিকতর আলোচনার জন্য কাদের সাথে বসতে হবে? তামাক কোম্পানির সাথে বসতে হবে। এখন এই তামাক কোম্পানি কি করে, ওদের কূটকৌশল নিয়ে গেল 10 বছর ধরে কাজ করছে, সেই অভিজ্ঞতা থেকে বলি। 28শে সেপ্টেম্বর 2022 সালে আমি একটা প্রতিবেদন করেছিলাম। সেই সময় এই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনটা যখন উঠেছিল, তখন এটি নিয়ম হচ্ছে যে সরকারি যে আইনটা সংশোধন হবে সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় খসড়ার মতামত নেওয়ার জন্য। সেই সময় আমরা দেখলাম যে প্রায় 1100 চিঠি পড়েছে এই আইনটা যাতে সংশোধন করা না হয়, এবং এই 1100 চিঠিতেই বলা আছে এই আইনটা যদি সংশোধন করা হয় বাংলাদেশে 15 লক্ষ সিগারেটের যে বিক্রেতা আছে তারা পথে বসে যাবে। এই আইনটা যদি সংশোধন করা হয় তাহলে বাংলাদেশ সরকার রাজস্ব হারাবে। এই চিঠিটা এরকম 1100 চিঠি পাওয়া গেল। তো 1100 চিঠির ভাষা শুরু এবং শেষ, 3 পৃষ্ঠার চিঠি, শুরু এবং শেষ হুবহু একটা ওয়ার্ডও এদিক ওদিক নেই। এবং এখানে অর্থনীতিবিদের নামে দেওয়া আছে, যিনি মানে ক্ষুদ্র ও কুটির শিল্প যে এসএমই সংগঠন আছে তার নেতৃত্বে দেওয়া আছে, ভুরুঙ্গামারি দোকান মালিক সমিতি দেওয়া আছে, ওই চাটগাইয়া দোকান মালিক সমিতি, বেগমগঞ্জ দোকান মালিক, সারা 64টা জেলার এইরকম 1100 দোকান মালিকের পক্ষে চিঠি দেওয়া আছে। এবং চিঠির ভাষা শুরু থেকে শেষ পর্যন্ত এক, শুধু হেডলাইনটা মানে সংগঠনের ব্যানারটা আর নিচের সিগনেচারটা আলাদা। স্বাভাবিকভাবে এটা প্রশ্ন জাগে যেটা আসলে তামাক কোম্পানি করা ছাড়া সারা দেশের মানুষ একই সুরে একই ভাষায় একই চিঠি দেবে, এটা হতে পারে না। একজন অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি এখন সরকার একটা বড় দায়িত্বে আছেন, তারও যখন চিঠিটা পেয়েছিলাম তাকে আমি বলেছিলাম যে স্যার আপনি এই তামাক আইন সংশোধনের বিরোধিতা করে চিঠি দিয়েছেন। কয় না আমি তো এইরকম করে দিইনি, আমি একটা ওদের মতামত বিয়েটি আমার কাছে এসেছিল আমি দিয়েছি। আমি বললাম স্যার আপনার চিঠি ওই ভুরুঙ্গামারি দোকান মালিক সমিতি কি কপি করলো, নাকি ভুরুঙ্গামারি দোকান মালিক সমিতি যে লেখাটা দিয়েছে সেটা আপনি কপি করেছেন? বলছে কেন? আমি স্যার আপনিও যা লিখেছেন ওই ভুরুঙ্গামারি বা ওই চাটগাঁয়া দোকান মালিক সমিতি উনিও একই কথা লিখেছেন, 1100 চিঠির ভাষায় সেম, তো এটা তো হতে পারে না। উনি আমার উপরে ভীষণ খেপে গেলেন, হ্যাঁ তুমি এইভাবে কেন বলছো? আমি স্যার হয় আপনি তাদেরটা কপি করেছেন অথবা তাদেরটা আপনি কপি করেছেন। তার মানে হচ্ছে এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে এই আইনটা সংশোধনী করার সময় তামাক কোম্পানি যে 1100 চিঠি দিয়েছিল, 1100 চিঠি হচ্ছে ফেক। টোবাকো কোম্পানি সিএসআর এর তহবিল থেকে এই সারা দেশে দোকান মালিক সমিতির নামে প্যাড বানিয়ে তারা এটা দিয়েছিল আইনটা সংশোধনী করবার জন্য, বিরোধিতা করবার জন্য। এর বিরুদ্ধে যে মতামতগুলো এসেছিল সেই মতামতগুলো ছিল আমাদের তামাক নিয়ন্ত্রণ আইনের যারা পক্ষের আমরা কাজ করছি জনস্বাস্থ্য রক্ষায়। এখন একটা যদি বলি যে ওই সময় এটা কাজ করবার ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা একটু দিতে পেরেছিলাম এইটুক আস্থা যে বিরোধিতার নাম করে যারা বিরোধিতা করতেছে এরা আসলে ছদ্মবেশী তামাক নিয়ন্ত্রণ বিরোধিতাকারী যে শক্তি, অর্থাৎ তামাক কোম্পানিরই লোক। এখন একটা বিষয় এখানে আমাদের মাননীয় সাবেক স্বাস্থ্য মন্ত্রী মহোদয় আছেন, তার কাছে আমরা যেমন সরকারের একটাই কনসার্ন রেভিনিউ। আমরা এবার দেখেছি যে এবার ট্যাক্স কিন্তু অনেক বাড়ানো হচ্ছে, বিশেষ করে আমাদের যেটা দাবি ছিল যে নিম্ন স্তরের ট্যাক্স রেটটা কম ছিল, সেখানে 7% বাড়ানো হলে উপরে 4 স্তরে সকল সিগারেটের ট্যাক্স একই রকম হবে। এই ইউনিফাইড ট্যাক্স সিস্টেমটা করা হয়েছে। এতে যেটা হয়েছে চলতি অর্থ বছরে 6 মাসে, অথবা যদি আমি বলি যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি হিসেব করি, যে হিসেবই করি না কেন আমাদের সিগারেটের উৎপাদন খানিকটা কমেছে কিন্তু রেভিনিউটা বেড়েছে। গভর্নমেন্ট এলটিইউ এর হিসাব অনুযায়ী ব্রিটিশ আমেরিকান টোবাকো আর জেটিআই, যেহেতু এরা মার্কেট শেয়ারের 90 থেকে 92% এই দুটো কোম্পানির হাতে আছে, তাদের কাছ থেকে গতবার জাতীয় রাজস্ব বোর্ড পেয়েছিল 35,000 কোটি টাকা, এই বছর তারা পেয়েছে 36,761 কোটি টাকা। তাহলে ট্যাক্স বাড়ালে রেভিনিউ যে কমে না তার প্রমাণ কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের কাছেই আছে। এই তথ্যটা আমরা মাননীয় অর্থ উপদেষ্টাকেও দিয়েছি। কিন্তু তামাক কোম্পানি যেহেতু আমরা সময় চাইলে স্যারেরা সময় দিতে পারেন না, কিন্তু তামাক কোম্পানি যেহেতু তাদের নিজস্ব সেটআপে থাকে, যে সচিবদের কথা বলেছেন, এখন একটা সংশোধনী আছে গেল কয়েক বছরের আমাদের নিউজ এবং আমাদের এই তামাক নিয়ন্ত্রণ কর্মীদের একটা ঐক্যবদ্ধ অবস্থানের কারণে এই মুহূর্তে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে সরকারের কোনো সচিব আর তাদের বোর্ডে নেই। আমরা এটাকে ধরে রাখতে চাই যেন কোনো সচিব আর বিএটির বোর্ডে থাকতে পারে না। সরকারের শেয়ার আছে 0.64% মাননীয় রাষ্ট্রপতির নামে, আর বাকি যেগুলো শেয়ার আছে সেগুলো হচ্ছে আইসিবি হচ্ছে শেয়ার কেনাবেচা করার একটা প্রতিষ্ঠান, ওটাকে প্রাতিষ্ঠানিকভাবে যে কোনো কোম্পানি তারা শেয়ার কিনতে পারে। সাধারণ বীমা, সেও তার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।
বা বিডিবিএল এর নামে আছে, ওরা ব্যবসা করে, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানই তার লগ্নি টাকাটাকে লগ্নি করবে। কোথায় লগ্নি করবে? শেয়ার ব্যবসায় লগ্নি করে। সেই লগ্নির একটা পার্টে ওরা আরও 50টা কোম্পানির শেয়ার কিনেছে, কিন্তু কোনোটাতে সামনে আনে না। সামনে আনে কেন? ওই এটাও একটা ছদ্মবেশ দেয় যে সব মিলায়ে সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় 9%-এর মতো। তাহলে 9% বললে বলবে যে আরে অনেক তো শেয়ার। বাস্তবে ওই 9%-এর মধ্যে 0.64%ই হচ্ছে শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতির নামে। একটা তথ্য দিয়ে শেষ করব স্যার, আপনারা যেহেতু আমাদের সামনে পথ দেখিয়েছেন, আগামীতেও পথ দেখানোর জন্য আপনাদের কাছে বিনীত আবেদন, সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে 1 বছরে তামাক চাষ 50,000 একর জমিতে তামাক চাষ বেড়েছে। সরকারের পরিসংখ্যান হচ্ছে 1 বছরে 50,000 একর জমিতে যদি তামাক চাষ বাড়ে, তাহলে এই জমিতে যদি ধান হতো কত শত মানুষের খাবারের সংস্থান আমরা করতে পারতাম। এখন আপনারা বলতে পারেন যে তামাক চাষ কেন এত বেড়ে গেল হুট করে? কারণ এই বিগত সরকার একটা সুবিধা দিয়েছিল যে তামাক এক্সপোর্ট করতে গেলে গভর্নমেন্টকে 25% শুল্ক দিতে হতো তামাক কোম্পানিকে, এটা আমাদের আইনে ছিল। কিন্তু বিগত সরকারের শেষ সময়ে, আপনারা জানেন নামটা বলি, যিনি বিএটির বোর্ডেও ছিলেন, মোশাররফ হোসেন ভূঁইয়া, তিনি এসে বলল যে না, তামাক পাতা রপ্তানি করলে আর সরকারকে ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ আগে 100 টাকা তামাক পাতা রপ্তানি করলে 25 টাকা গভর্নমেন্টকে দিতে হতো, এখন আর ওটা দিতে হচ্ছে না। ফলে ওই যে তামাক কোম্পানি একজন বললেন যে অনেক শক্তিশালী আর্থিকভাবে, তার কারণ গভর্নমেন্টই আসলে অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে। ফলে যেটা হচ্ছে স্যার, বাংলাদেশে তামাক চাষ বেড়ে যাচ্ছে, তার একটা বড় কারণ এখান থেকে এক্সপোর্ট করার জন্য কোনো ফি দিতে হচ্ছে না। আরেকটা বড় কারণ হচ্ছে পৃথিবীতে তামাক পাতার দাম সবচেয়ে কম বাংলাদেশে। ফলে এখান থেকে যত তামাক পাতা রপ্তানি করা যাবে, ওরা ওদের গ্রুপ কোম্পানিতে নিয়ে গিয়ে সেখান থেকে সিগারেট বিক্রি করে আরও হিউজ প্রফিট করবে। আমরা হচ্ছি তামাক চাষের একটা উর্বর ক্ষেত্রে পরিণত হব। সেই জায়গা থেকে বলছি স্যার, আগামী দিনে আরও তামাক কোম্পানি, ইতিমধ্যে ফিলিপ মরিস বাংলাদেশে আসার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। আমরা দুঃখজনক হলেও সত্য দেখছি যে গভর্নমেন্ট সেটা বিডা অনুমোদন দিয়েছে, একটা বেসরকারি ইপিজেডে তাদেরকে কারখানা করবার কথা বলছে। অন্যদিকে দেখছি চাইনিজ এবং ভারতীয় একটা কোম্পানি, অর্থাৎ বাংলাদেশকে তারা এখন ই সিগারেট, তামাক প্রসেসিং, তামাক মানে এই প্রক্রিয়াজাত করবার একটা কেন্দ্রে পরিণত করছে। আর এখানকার কাঁচামাল নিয়ে গিয়ে তারা ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর থেকে শুরু করে অন্য দেশের সিগারেট বানাবে, তারা হাজার হাজার কোটি টাকা মুনাফা করবে। জনস্বাস্থ্য রক্ষা আমাদেরকে করতে হবে। আপনারা যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন, আগামী দিনেও দেবেন, এই আশাবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ স্যার।